তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা ফার্স্ট কাউন্সেলিং প্রসেসে চান্স পাননি এবং সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছেন, তারা তো জানেনই অলরেডি। কিন্তু ফ্রেন্ডস, আমরা বেশ কিছু ইনফরমেশন আলোচনা করেছিলাম গতকালকার একটা ভিডিওতেই, যেখানে বলেছিলাম আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে নতুন করে একটা ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে, আগামী 26 তারিখের ডেট। তো সেই ভিডিওটা আপলোড করার পর থেকে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে এই যে আন্দোলনটা হতে চলেছে, এখানে কি শুধুমাত্র আপার প্রাইমারির যে সকল চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু আমাদের যে ইন্টারভিউ প্রসেস রয়েছে সেই ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করেছে, শুধুমাত্র তারাই কি সুযোগ পাবে? এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেরই প্রশ্ন রয়েছে। তো দেখুন, আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখি যে এরকমটা কিন্তু আপাতত সেরকম কোনো ঘোষণা কিন্তু নেই। তবে মেনলি কিন্তু ফ্রেন্ডস এখানে ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করে জয়নিংয়ের দাবিতে যে সকল চাকরি প্রার্থী ওয়েট করছেন তারাই কিন্তু ফ্রেন্ডস অংশগ্রহণ করবেন, এবং তারই সাথে সাথে অলরেডি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে যে কাউন্সিলিং প্রসেস চলবে সেখানে যে চাকরি প্রার্থীরা সুযোগ পাবেন, তো তারা কিন্তু ফ্রেন্ডস নিজেদের দাবিটা জানানোর জন্য কিন্তু আগামী 26 তারিখের এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। তবে বারবার বলে রাখি, যে সকল ভিউয়ার্সেরা আমাদের চ্যানেলটিকে সর্বক্ষণ নজরে রাখেন এবং যারা মূলত আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন, যোগ্য বঞ্চিত যারা সকল চাকরি প্রার্থী রয়েছেন, যারা নিজেদের কিন্তু ইন্টারভিউয়ের দাবিতে যারা ধর্ণা মঞ্চে বারবার অবস্থান বিক্ষোভ করছেন, তো তাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারাও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই এই আন্দোলনে অংশগ্রহণ করে আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু বর্তমান সরকারের সামনে তুলে ধরার একটা চেষ্টা কিন্তু করতে পারেন। তার কারণ ইলেকশনের পূর্বেই এই ফেব্রুয়ারি মাসের 26 তারিখে যে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে, সেই আন্দোলনের বেশ কিছুটা প্রভাব কিন্তু আমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্টের উপরে পড়তে চলেছে। তো সেক্ষেত্রে একাধারে যেমন এই রিক্রুটমেন্টের আমাদের যে সকল চাকরি প্রার্থীরা ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে ফেলেছে, সেই সকল চাকরি প্রার্থীরা যেমন জয়নিংয়ের দাবি জানাবে এই আন্দোলন থেকে, ঠিকই তারই সাথে সাথে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক কাউন্সিলিংয়ের জন্য কিন্তু দাবি জানাতে পারবেন। তারই সাথে সাথে অবশ্যই যারা মূলত যোগ্য বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এই আন্দোলনে অংশগ্রহণ করে এই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত তো অবশ্যই করতে পারেন, এবং তারই সাথে সাথে এই আন্দোলনে অংশগ্রহণ করে আপনাদের নিজেদের দাবিটাও কিন্তু ফ্রেন্ডস জানানোর একটা চেষ্টা কিন্তু করতে পারেন। এটা কিন্তু ফ্রেন্ডস আমাদের চ্যানেলের পক্ষ থেকে একান্তভাবে আপনাদেরকে জানানো হচ্ছে। এই রিলেটেড সেরকম কোনো এখনো পর্যন্ত আপডেট কিন্তু দেওয়া হয়নি, যে এখানে কিন্তু ফ্রেন্ডস এখনো পর্যন্ত চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে সেরকমভাবে কিন্তু কাউকে আহ্বান জানানো হয়নি যে আপনারা যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তারাও আসুন এই আন্দোলনে, এরকমটা কিন্তু খবর নেই। তবে আপনাদেরকে বলে রাখি, যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন, অর্থাৎ যারা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন, ইন্টারভিউর সিট আপডেট করিয়ে যাতে আপনাদের ইন্টারভিউটা নেওয়া যায়, তো এরকমটা কিন্তু ফ্রেন্ডস আপনারা যারা জানাচ্ছেন আপনাদের অবস্থান বিক্ষোভ থেকে, তো তারাও কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের দাবিগুলো কিন্তু জানাতে পারেন বর্তমান সরকারের কাছে এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে। তো এইটুকুই আপাতত আমাদের বক্তব্য। আপনারা অনেকেই এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছিলেন যে আপনাদের জন্য কোনো আন্দোলন আছে কিনা, তো সেটাই আপনাদেরকে পরিষ্কার করে বললাম যে আপনারা তো ধর্ণা মঞ্চে যেরকম আছেন, ধর্ণা মঞ্চে তো কিন্তু ফ্রেন্ডস আপনারা প্রত্যেকটা দিনই কিন্তু ফ্রেন্ডস আপনাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন। তবে তারই সাথে সাথে অবশ্যই এই যে মহা আন্দোলন হতে চলেছে আগামী 26 তারিখে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে, তো সেই আন্দোলনে কিন্তু একটু অংশগ্রহণ করতে পারেন এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলার একটা চেষ্টা কিন্তু আপনারা করতে পারেন। তো এইটুকুই ছিল আপাতত এই মুহূর্তের আপডেট। এর চেয়ে বেশি আপাতত আর সেরকম কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার নেই। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যদি কোনো নতুন ইনফরমেশন জানতে পারি অবশ্যই সেটা ডিটেলসে আপনাদেরকে আমরা জানাবো। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।